চিকিৎসক হত্যাকাণ্ড প্রতিবাদে সরব করিমগঞ্জের মহিলারা। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল করিমগঞ্জেও। উপযুক্ত বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলেন করিমগঞ্জের মহিলারা। বুধবার মধ্যরাতে করিমগঞ্জের মহিলারা এওসি পয়েন্টের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া মহিলা চিকিৎসকের উপযুক্ত বিচার সহ সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন করিমগঞ্জের মহিলারা। প্রতিবাদী মহিলারা তীব্র ভাষায় এই নেক্কারজনক ঘটনাটির ধিক্কার ও নিন্দা জানান। হত্যাকাণ্ডে ন্যায় বিচার এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে দাবি জানিয়েছেন মহিলারা। নিরপেক্ষ ময়নাতদন্ত ও হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন প্রতিবাদীরা। উল্লেখ্য, গত শুক্রবার সকালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় হাসপাতালে কর্তব্যরত 22 বছরের মহিলা চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়েছে। অভিযোগ উঠেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পোশাক অবিন্যস্ত ছিল। যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না বলে জানা গেছে। আমরা কি আজকের দিনে দাঁড়ায়া এটা করতে পারবো যে আমরা আদৌ স্বাধীন? আমরা মেয়েরার সেই অধিকারটুকু খোয়ার আছে? আজকে আমরা এই রাত বিরেতে যখন কাজে যাই, আমরা ডর লাগে কাজে যাইতে, আমরা ডরাই ঘর থেকে বাইরিতে। ইনফ্যাক্ট আমরা মা বাবারা আমরা আটকাইন যে রাত্রে হইলে বাইরেও না। কেনে এই কোয়েশ্চেন গুলা আমরা ফেস করতে লাগে? কেনে আমরারই খোয়া হয়ে বাইরেও না? কেনে না যারা আমরা লোকে খারাপ করে তারারে আটকানি হয় না, তারারে বুঝানি হয় না। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমরা কলকাতার আরজিকর হসপিটালে হওয়া এই নির্মম ঘটনার প্রতিবাদ জানাইতে। শুধু এই ঘটনার প্রতিবাদ না, প্রত্যেক সময় নারীরার সঙ্গে হওয়া যে এই বাজে বাজে কাজগুলা সব সময় হইয়া আইছে, কখনো হইয়া যায়। আমরা এইটার প্রতিবাদে আমরা আজকে সব এখানে জড়ো হয়েছি। আমরা সব এটাই চাইবো যে যে বা যারা এই কাজটা করছে অতি সত্ত্বর তার সুবিচার হোক এবং যে এই কাজ করছে সে খুব বাজেভাবে সাজা পাওক। আমরা এটাই আমরা এক্সপেক্ট করলাম এই প্রতিবাদ করার মধ্যে দিয়ে। I want to be safe. I want to walk safe. Right now, it's 12 already, I guess. I want to walk safe. We are in solidarity. We are in solidarity with Arjikar. We are in solidarity with the patient who has been brutally raped at the Arjikar Hospital of Kolkata, West Bengal. We are in solidarity with Arjikar. এটাই বলার যে একটা শহর, দেশের সবচেয়ে বৃহত্তম শহর, যেখানে সেফ নয়, সেখানে আমরা তো ছোট জায়গার মানুষ। আমাদের আশেপাশে প্রচুর ঘটনা এরকম ঘটছে যেখানে আমরা নারী সশক্তিকরণ, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, সেখানে আমরাই সেফ নই। তাহলে আমরা এই পথ চলাটা করবো নাই বা কেন? এবং স্বাধীনতার ঠিক আগের রাত্রিরে এই জিনিসটা যদি আমরা না করি তাহলে আমরা কখনোই স্বাধীন হতে পারবো না। আমরা আদৌ কি স্বাধীন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে যায়। কি দাবি আপনাদের রয়েছে বর্তমান যেটা ঘটনা ঘটেছে? একটাই, যাতে আমরা সেফলি ঘরে পৌঁছতে পারি। আমাদের মা বাবারা যাতে কোনোদিনও বলেন না যে তাড়াতাড়ি বাড়ি ফিরো। তবে একটা জিনিস আজকে হয়েছে আমার বাড়িতে, আমার মাও আমাকে অন্যান্য মা বাবাদের মতন বাড়ি থেকে বেরোলে বলতেন যে তাড়াতাড়ি ফেরো। আজকে আমার মা একটা প্রশ্নও করলেন না আর কি। যখন আমি রাত 11:30টার পরে আমি বাড়ি থেকে বেরোলাম, প্রশ্ন করলেন না যে কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, দেরি করো না, বাড়ি তাড়াতাড়ি ফিরো। এবং এটাই আমার স্বাধীনতা। দিদির কথাটা টেনে আমি বলছি, আমি যখন দুপুর বিকেলে আমরা প্রোটেস্টটা করে যখন বাড়ি ফিরি, আমার মা আমাকে বলছে আমাকে তোমরা একবার কেন বললে না এই প্রোটেস্টে যাওয়ার জন্য। আমার মা এখানে আছেন, উনি নিজে আমাকে বলেছেন যে এই প্রোটেস্টে আজকে আমার বয়সে যদি কেউ যায়, কালকে আমাকে দেখে আমার বয়সে আরো অনেকজনে আসবে। এদের এরকম ব্যাপারে আসা উচিত, এগিয়ে আসা উচিত। যদি আমরা না আসি তবে আমাদেরকে দেখেই তোমাদের শেখা, তোমরা কি করে শিখবে। তো আজকে তো আমাদের প্রায় হয়ে গেছে স্বাধীনতা দিবসের 78তম দিবসে আমরা দাঁড়িয়ে। একদম মানে আজকের দিনও নারীরা ভারতবর্ষের স্বাধীন নয়, এটাই আপনারা বলতে চাচ্ছেন? এখনো না, এখনো এটা নিয়ে অনেক সন্দেহ থেকে যাচ্ছে। কারণ আজকের দিনে ভারতবর্ষের একটা শহর কলকাতা শুধু নয়, সমস্ত শহরে, গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে লক্ষাধিক মানুষ রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে করিমগঞ্জের এই কজন যে আমরা জমায়েত হতে পেরেছি, এটাই আমাদের সাথে।
অনেক শিক্ষিত সমাজের শিক্ষিত লোকেরা বলছেন মেয়েরা কেন রাত্রি করে বাড়ি ফিরবে বা মেয়েরা ওরকম পোশাক কেন পরবে, ওরকম কেন করবে না, ওরকম চলাফেরা কেন করবে। তো তাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, একটা কোয়েশ্চেন আছে। হয়তো ছোট মুখে বড় কথা ব্যাপার হবে। হচ্ছে আইন বিভাগের একটা ছাত্রী যে আইন নিয়ে পড়াশোনা করছেন, পথে যদি আমরা তার সঙ্গে যদি এরকম হয় সাধারণ মানুষের সঙ্গে কি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে, কি ধরনের কোথায় সেফটি নেই বলেই তো এই এইগুলো জায়গাটা দাঁড়িয়েছে। আজকে আমাদের দেখুন কিরকম ভাবে সবাই রাস্তায় এসছে, জায়গায় জায়গায় কিভাবে। আর সব থেকে বড় কথা, ওই যারা এস্টাবলিশমেন্টে আছেন, যারা ওই অথরিটিতে আছেন, ওরাই এগুলো যখন হয় এইসব ঘটনা, ওরা এগুলো ম্যানিপুলেট করার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাই আমাদের মতো মানুষের রাস্তায় বেরোতে হয়। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্লোগানে কি বলবেন? কি বলবেন? ঠিক আছে, সেটা বলেছে ডাক্তার, পড়াশোনা করে পড়েছে ঠিকই, পড়ানো ঠিকই হয়েছে, কিন্তু মেয়েটাকে আদৌ বাঁচাতে পারলো না এই সোসাইটি। মানে বেটি পড়াও বেটি বাঁচাও আগেই আমরা বলে বেটিকে ওইখানে আটকে দিচ্ছি। কেন বেটি পড়াও বেটি বাঁচাও? বেটি তো বেটি আমাদের যে এই যে ব্যাপারটা আছে বেটি পড়াও বেটি বাঁচাও, আমরা কেন বাঁচাতে হবে? কেন আমরা ইন্ডিপেন্ডেন্ট না আজকের দিনের? আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বলে কালকে গোটা পৃথিবীর সবাই এরকম পোস্ট করব, টুইট করব, ফেসবুকে পোস্ট করব, এটা করব, আদৌ কি আমরা স্বাধীন? এটা প্রশ্ন থেকে যাবে প্রতিটা মানুষের। আমাদের একটাই অনুরোধ, যে বা যারা এই রকমের শিকার হয়েছেন, আমি এটাই অনুরোধ করছি, এটার জন্য মানে শাস্তি হোক, এটার জন্য পরিবার জানাতে হোক, এটার জন্য দোষীদের শাস্তি আমরা অনুরোধ করছি, এটা আমরা কামনা করছি। পানিশমেন্টটাও যাতে ওভাবে দ্রুতই হয়।